আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অসীম দয়ালু ও ক্ষমাশীল এবং সৃষ্টি জগতের মহান মালিক। বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বরবটি চাষ করি এবং বরবটির সার প্রয়োগ ও যত্ন দিই, এর বিস্তারিত ভিডিও দেখাবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ফিরে যাচ্ছি মূল ভিডিওতে, সাথেই থাকুন। বন্ধুরা, আমি এই যে বরবটি গাছ লাগানোর জন্য বিট করে নিয়েছি, গোবর এবং মাটি মিশ্রিত করে আমি সুন্দর করে ঝাড় করে নিয়েছি। এখন ঝাড়ে আমি এই যে বরবটির বিচিগুলো লাগিয়ে দেব। তো বন্ধু, আমি প্রত্যেকটা ঝাড়ে বরবটির বিচিগুলো লাগিয়ে দিচ্ছি। আমি যেভাবে লাগাচ্ছি আপনারা ঠিক এভাবে লাগিয়ে বরবটি চাষ করতে পারেন। তো বন্ধুরা, সাথে থাকুন, আমি বরবটি বিচিগুলো লাগিয়ে দিচ্ছি। আমি বেশি নিচে দেব না, এভাবে মাছ বরাবর বিচিগুলো লাগিয়ে দেব। এভাবে মাছ বরাবর বিচিগুলো আমি লাগিয়ে দেব। বিচিগুলো দিয়ে এভাবে ডাবিয়ে দেবেন। প্রত্যেকটা বিচি বেশি নিচে দেব না, এভাবে আঙ্গুল দিয়ে ডাবিয়ে দেব। তো বন্ধুরা, আমার বীজগুলো লাগানো শেষ। আমি এখন মাটি ভরাট করে হালকা কিছু পানি দিয়ে দেব। যেভাবে মাটি সমান করে এখন আমি বীজগুলো যাতে তাড়াতাড়ি ওঠে, এজন্য আমি পানি দিয়ে দেব। যেভাবে পানি দিয়ে দেব, পানি দিয়ে সম্পূর্ণ ঝাড় ভিজিয়ে দেব, যাতে চারাগুলো দ্রুত গজিয়ে যায়। তো বন্ধুরা, আপনারা এভাবে বরবটি বিচি লাগাবেন। তো আমার পানি দেওয়া শেষ, আমি অপেক্ষা করব চারাগুলো গজানো পর্যন্ত। বন্ধুরা, আমার লাগানো বরবটি গাছগুলো উঠতেছে, সবগুলো এখন উঠতেছে। এই যে দেখেন, এই যে অনেকগুলাই উঠে গেছে। আস্তে আস্তে চারাগুলো বড় হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরো কিছুদিন পরে, সাথেই থাকুন। বন্ধুরা, ফিরে আসলাম আরো কিছুদিন পরে। দেখেন, আমার বরবটি গাছগুলা কিন্তু বড় হয়ে গেছে, বড় হয়ে অনেকখানি বড় হয়ে গেছে। এই যে এক্সট্রা পাতা গজিয়ে গেছে। তো বরবটি গাছগুলোতে এখন একটু পুষ্টির অভাব আছে। এই যে দেখা যায় কিছু কিছু পাতা লাল লাল হয়ে গেছে। তো এর জন্য কি করতে হবে, অনেকটা পাতা মরে গেছে। তো বন্ধু, এর সমাধান হলো গাছে এখন সার ওষুধ দরকার, কারণ গাছে এখন পুষ্টি নেই, তাই পুষ্টির অভাব। এখন আমি এগুলার পরিচর্যা করব। তো বন্ধু, এই যে দেখেন গাছের গোড়ায় আগাছা আছে। এই যে আগাছাটা দেখা যাচ্ছে, এটা আসলে মূলত আগাছা না, এটা এক ধরনের শাক, এটা খাওয়া যায়। তবু এটা আমি এখানে রাখবো না, কারণ এটা যদি এখানে রাখি তাহলে আমার বরবটি গাছের গ্রোথ কমে যাবে এবং এইগুলাই সার ওষুধের পুষ্টি খেয়ে ফেলবে। বরবটি গাছ আর বৃদ্ধি হইতে অনেক সময় নেবে। তাই আমি এই অযাচিত এই শাক গাছটা আমি সরিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমি কিভাবে সার প্রয়োগ করি আপনারা দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিন। তো বন্ধুরা, আমি এই আগাছাগুলো আগে পরিষ্কার করে নেব।
আগাছাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন এই যে দেখেন বন্ধুরা, সার ওষুধ কখনো, বিশেষ করে ইউরিয়া সার গাছের গোড়ায় সরাসরি প্রয়োগ করা যাবে না, কারণ এগুলোর বয়স এখনো ছোট, অল্প বয়স, ইউরিয়ার তাপ সহ্য করতে পারবে না। তো আমি কি করব, এর কিছু দূরত্ব থেকে, যেমন এখান থেকে মাটিগুলো এভাবে সরিয়ে নেব, একটু নিড়ানি কাঁচি দিয়ে পাশে মাটিগুলা সরিয়ে নেব, এভাবে সরিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে দুই পাশের মাটি সরিয়ে নেবেন। এবার এগুলাতে আমি সার দিয়ে দেব। এটা হলো টিএসপি। আমি আমার এখানে 6টা গাছ আছে, এই 6টা গাছের জন্য আমি 10 গ্রাম পরিমাণ টিএসপি নিয়েছি। এই টিএসপিগুলো আমি এখন গাছের চতুর্দিকে এভাবে ছিটিয়ে দেব। তো বন্ধুরা, টিএসপিগুলো ছিটিয়ে দিলাম। এবার ছিটিয়ে দেব ইউরিয়া। আমি এখানেও 10 গ্রাম পরিমাণ ইউরিয়া নিয়েছি, কারণ ইউরিয়া দিলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং পুষ্টি পায়। তো আমি এগুলো চতুর্দিকে এভাবে ইউরিয়া দিয়ে দেব। খেয়াল রাখবেন ইউরিয়া যেন গাছের গোড়ায় না পড়ে। গাছের গোড়ায় পড়লে গাছ পচে যেতে পারে। তো বন্ধু, এরপরে দিয়ে দেবো আমি মিউরেট অফ পটাশ, এমওপি। এমওপি দিলে গাছের ফলন বৃদ্ধি হয় এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আসে, এতে করে ফুল ঝরেও পড়ে না, ফলন হয় ভালো। তাই এই জন্য এমওপি দিয়ে দেব। ঠিক এমওপিটা আমি গাছের চতুর্দিকে দিয়ে দেব। এটা নিয়েছি 10 গ্রাম পরিমাণ। এভাবে চতুর্দিকে দিয়ে দিব। বন্ধুরা, আপনারা এভাবে দিয়ে বরবটি গাছের যত্ন নিতে পারেন। বন্ধু, এবার দেব সালফোলাক। এটা হলো ছত্রাক ও মাকড় নাশক। এই সালফোলাক দিলে মাকড় এবং ছত্রাক থেকে রক্ষা হবে, তাই আমি এখানে অল্প কিছু পরিমাণ সালফোলাক দিয়ে দেব। সালফোলাক এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দেব। তো বন্ধুরা, আমি সবগুলা সার ছিটিয়ে দিলাম। এখন দিয়ে দেব, এগুলাকে ঢেকে দেব কম্পোস্ট দিয়ে। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কম্পোস্ট আছে, আমি কম্পোস্ট দিয়ে ঢেকে দেব। আপনারা ইচ্ছা করলে মাটি দিয়েও ঢেকে দিতে পারেন। আমি কম্পোস্ট দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে চতুর্দিক এবং গাছের গোড়ায় আমি কম্পোস্টগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, কম্পোস্ট দিয়ে ঢেকে দিলাম। এখন এই যে চতুর্দিকে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো দিয়ে আমি কম্পোস্টারও ঢেকে দেব। এভাবে চতুর্পাশে মাটিগুলো দিয়ে ঢেকে দেব। এভাবে ঢেকে দেব।
বন্ধুরা, আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো বন্ধুরা, দেখলেন তো আমি কিভাবে বরবটি গাছে যত্ন নিলাম এবং কি সার ওষুধ প্রয়োগ করলাম। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, সাথে সাথে কেউ পানি দিবেন না, অন্তত 3 দিন পরে পানি দিবেন। কারণ সাথে সাথে পানি দিলে ইউরিয়ার ঝাঁজে গাছে সহ্য করতে পারবে না। এই গ্যাসটা যাওয়ার পরে তারপরে দিবেন। 3 দিন পরে পানি দিবেন, তাহলে গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।